এই কাজটা করতে অনেক দিন সময় লেগেছিল, কারণ কাজটা ছিল একটু বড় আর ফুলগুলো পাতাগুলো সব কিছু মিলিয়ে সব কিছু কিন্তু একটু বড় সাইজেরই করেছিলাম। আর একটু নিজের মতো করে সুতার কালার আর সব কিছু মানে করার চেষ্টা করেছি, তাই ভেবে চিন্তে সুতার কালারগুলো দেওয়ার চেষ্টা করেছি, ফুলগুলো দেওয়ার চেষ্টা করেছি। পুরো কাজটা আমি শার্টেন স্টিচ দিয়ে করেছিলাম আর 3-4টা কালার কম্বিনেশন রেখেছিলাম। তো অনেকেই ফার্স্ট পার্ট দেখে অনেক পছন্দ করেছেন, সবাই কমেন্ট করেছেন যে কাজটা সত্যি খুব সুন্দর হচ্ছে। তো আমার কাছেও মনে হয়েছে এই কাজটা খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকে কিন্তু ফাইনাল লুকটা নিয়ে চলে এলাম। যারা অপেক্ষা করছিলেন এই কাজটার সম্পূর্ণ ফাইনাল লুকটা দেখার জন্য, তাদের জন্য আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তাই আপনাদের জন্য আরও একটি সুন্দর এমব্রয়ডারি নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ফুলটা আগেই করেছি, এটা ফার্স্ট পার্টে আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি আর আজকে কিন্তু ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে যখন বড় বড় পাতাগুলো করছিলাম, তখন আমি ভাবছিলাম যে এখানে কি কি কালার দেব। সম্পূর্ণ একটা কালার দেব না, যেহেতু ফুলগুলো বিভিন্ন কালার দিয়েছি। তো এখানে পাতাগুলো আমি কয়েকটা কালার রেখেছি, সুতার কালার দেখতেই পাচ্ছেন। প্রথমে আমি একেবারে গাঢ় যে সবুজ কালারটা আছে ওই কালারটা দিয়ে প্রথমে ভরাট করেছি, তারপর যে কলা পাতা কালার বা টিয়ে কালার আছে ওটা দিয়ে ভরাট করছি। এরপর আমি যে কালারটা দিব, এই কালারটা আমার সবচেয়ে প্রিয় বলতে গেলে, একেবারে লেমন কালার। ক্যামেরাতে কেমন লাগছে জানি না, কিন্তু এটা সরাসরি এত সুন্দর একটা কালার, কি বলবো। আমি তো এই কালারের প্রেমে পড়ে যাই সব সময়। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে ভরাটটা করে নিচ্ছি। তো লেমন কালার দিয়ে এটার একদম লাস্ট ফিনিশিংটা আমি করে দিব। তো পাতাটা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে। এরকম করে চারপাশে যতগুলো বড় পাতা আছে আমি সবগুলো এই কালার দিয়ে সুন্দর করে ভরাট করে নিয়েছি। তারপর আমি পাতাটা যখন হয়ে গেছে, তারপর পাতার বাইরের দিকে একটা আউটলাইন করেছি। আর আউটলাইনটা কী কালার দিব এটা ভেবে চিন্তে দিলাম যে ওইটা হোয়াইট কালারের মধ্যে রাখি, কারণ দেখতেই পাচ্ছেন ফুলের মধ্যে আমি বাইরে আউটলাইনটা হোয়াইট কালার রেখেছি। এই জন্য পাতার মধ্যেও ভাবলাম যে হোয়াইট কালার দিই, কারণ লালের উপর হোয়াইট কালারটা খুব ভালো ফুটেছে, তাই না? তো এদিকে পাতাগুলো সবগুলো হয়ে গেছে। তো তারপর আমি এখানে কয়েকটা কলি দিয়েছিলাম চারপাশে। তো কলিগুলো করছিলাম, কলিতেও কিন্তু আমি 3-4টা কালার রেখেছিলাম। তো মানে এই কাজটা আমি পুরোটাই চেষ্টা করেছি যে অনেকগুলো সুতার কালারের কম্বিনেশনে রাখার জন্য, মানে 3D লুক আনার জন্য মূলত। তো এটা ছিল আমার এক্সপেরিমেন্ট একটা, যে 3D লুকে করলে কেমন লাগবে বা কীরকম হবে এটার জন্য। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটা হালকা কমলা কালার সুতা দিয়ে প্রথমে একটু ভরাট করলাম, তারপরে একটা পার্পেল কালার দিয়েছি। এই কালারটাও আমার খুব ফেভারেট। তো দেখতে পাচ্ছেন তারপরে আমি এখানে দিয়েছি একেবারে গাঢ় যে নীল কালারটা আছে ওই নীল কালারটাই। 3 কালারের কম্বিনেশনে কলিটা জাস্ট ওয়াও লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। তো এখানে কলিগুলো হয়ে গেছে। কলি করার পর আমি এখানে ডাল করছিলাম। তো যেহেতু এখানে আমার লালের উপর কাজ হচ্ছে, তো আমি চাইছিলাম যে একটু যে কালারগুলো লাইট কালার আছে ওগুলো দেওয়ার জন্য। তো এখানে ডালের জন্য আমি চয়েস করেছিলাম লেমন কালারটা। তারপর লেমন কালার সুতা দিয়ে আমি ডালগুলো করে দিচ্ছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখতে। আসলে ব্যাক স্টিচ দিয়ে কাজগুলো করেছি, আর ডালের ক্ষেত্রে সাধারণত ব্যাক স্টিচ বা কাঁথা ফোর এই দুইটা ফোর দিলে আমার কাছে খুব ভালো লাগে। তো ফুলের এখানে মাঝখানে আমি কিছু লেজি ডেজি স্টিচ দিয়ে সুন্দর করে ডাল একটা এঁকে দিলাম। তো আঁকার পরে ওটা দেখছি যে করার পরে খুবই সুন্দর লাগছে। এগুলো আমার সম্পূর্ণ ডিজাইনটা নিজস্ব চয়েস, মানে নিজের মন মতো করে আঁকিবুকি করি, আর যত হিবিজিবি আঁকিবুকি হয় ততই সুন্দর হয় মনে হয়। তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এটা ছিল আমার ফিল্টারের কভারের জন্য করা। তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের বাসায় ফিল্টারের কভারের জন্য এরকম সুন্দর করে করতে পারেন। এই কাজটির ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার পেজটি ফলো করেননি, নতুন নতুন নকশি কাজের ভিডিও দেখার জন্য ফলো করে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।